আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ। আপনাদের অনুপ্রেরণা পেলে অনেক দূর যেতে পারবো এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার তো তার সঙ্গে থাকছেই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সন্ধ্যার নাস্তার জন্য বেস্ট, আর এটা শীতকালের জন্য আরও বেশি বেস্ট একটি নাস্তা, সেটা হচ্ছে ঝালমুড়ি। বাইরের স্ট্রিট ফুড ঝালমুড়ির থেকে হোমমেড ঝালমুড়িটা অনেক বেশি মজাও হয় আর স্বাস্থ্যসম্মত। এজন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে হোমমেড ঝালমুড়ি আপনারা বানিয়ে খেতে পারবেন। ভিন্ন রকম সন্ধ্যার নাস্তা। তো এখন আমি এটি তৈরি শুরু করছি। তো প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, যাতে মুড়ি মাখাতে অবশ্যই আমাদের ইজিলি কোনো কিছু প্রয়োজন। আর এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সামান্য কিছু পরিমাণ মরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি। শীতকালে তো ধনিয়া পাতা ছাড়া মুড়ি মাখানো মজাই লাগে না। আমার কাছে মনে হয়েছে পেঁয়াজের পরিমাণটা কম হয়েছে, তাই আমি আরও কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়ে দিলাম আর কিছু পরিমাণ শসা কুচি। ঝালমুড়ি খাবো, টমেটো শসা থাকবে না, এটা কি হয়? আর সাথে কিছু পরিমাণ লেবু কুচি দিয়ে দিয়েছি। লেবু কুচিটা না দিলে তো ঝালমুড়িতে মজাই আসে না। তো এখন আমি এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে দিব স্বাদ মতো, এটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা আচারের তেলটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে সরাসরি সরিষার তেলটি আমি ব্যবহার করব। তো তেল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। মায়ের হাতের মুড়ি মাখা জিভে লেগে থাকার মতো। তো এখন এগুলো সব দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে চানাচুর দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে থেকে রান্না করে রাখা ছোলাগুলো দিয়ে দিব। আর ছোলা রান্নার রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে। ছোলা রান্নার রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের সুবিধার্থের জন্য। তো এখন ছোলা দেওয়ার পরটা আমার মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু পরিমাণ মুড়ি দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব বেশি পরিমাণ মুড়ি দিব না, কারণ আমার ছোলা দিয়ে চানাচুর দিয়ে পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে। তো এখন মুড়ি দেওয়ার পরে আমি এটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। সন্ধ্যার নাস্তা মুড়ি মুখে লেগে থাকার মতো একটি খাবার। তো আপনারা চেষ্টা করবেন বাসাতে রেসিপিটা ট্রাই করার। খুবই ইজি একটি রেসিপি। নর্মালি সবার বাসাতেই এই আইটেমগুলো থাকে। তো মুড়িগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি। বাইরের অনুপাতে বাসার মুড়ি মাখানোটা আরও অনেক বেশি বেস্ট আর টেস্ট হয়। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন আমার এই রেসিপিটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।